নমস্কার বন্ধুরা, আমি দুলাল বলিদা। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার জীবনের এক স্পেশাল মুহূর্ত। আজ আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে। এই ভিডিওটা আমি রিয়েল টাইম এক্সপেরিয়েন্স হিসেবে বানাচ্ছি, যাতে যারা হেয়ার লস নিয়ে চিন্তায় আছেন তাদের কাজে লাগে। ভিডিওতে আপনারা এখন দেখতে পাচ্ছেন ট্রান্সপ্ল্যান্টের আগে আমার মাথার কন্ডিশনটা কেমন ছিল। ডক্টররা হেয়ার লাইনটা খুব নিখুঁতভাবে মার্ক করে দিয়েছেন। এই স্টেপটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকেই শুরু হয় পুরো প্রসেস। ট্রান্সপ্ল্যান্ট শুরু হওয়ার আগে আমাকে স্পেশাল অপারেশন ড্রেস পরিয়ে দেওয়া হয়। ডক্টর আমাকে পুরো প্রক্রিয়া খুব সুন্দরভাবে ব্রিফ করে দেন। কতটা সময় লাগবে, কতগুলো গ্র্যাফট লাগবে, কোন এরিয়া থেকে নেওয়া হবে, সব পরিষ্কারভাবে বুঝিয়ে দেন। এই ট্রান্সপারেন্সি আমার খুব ভালো লেগেছে। ট্রান্সপ্ল্যান্টের সময় প্রায় কোনো পেন হয় না বললেই চলে। লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয় ওই এরিয়াগুলোতে যেখান থেকে চুল নেওয়া হবে আর যেখানে চুল বসানো হবে। একবার যখন অ্যানাস্থেসিয়া দিয়ে দেওয়া হয়, তখন কিন্তু আর আপনার কিছু ফিল হবে না। ক্লিনিকের প্রতিটা স্টাফ এবং ডক্টররা একদম ফ্রেন্ডলি এবং কেয়ারিং ছিলেন। প্রতি মুহূর্তে আমায় জিজ্ঞেস করছিলেন যে আমি কেমন আছি, এবং আমার বিপি মনিটরিং করছিলেন প্রতিটা মুহূর্ত। একদম আমি সেফ অনুভব করছিলাম এখানে। এখন আসি হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কথায়। প্রথম দিনে প্রায় ৩,০০০ গ্রাফট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে, সময় লেগেছে প্রায় ১০ ঘন্টা। পরের দিন আবার দ্বিতীয় সেশনে ২,৫০০ গ্রাফট ট্রান্সপ্ল্যান্ট হয়, সময় লেগেছিল প্রায় ৮ থেকে ৯ ঘন্টা। মোটামুটি ২ দিনে ৫,৫০০ গ্রাফট ট্রান্সপ্ল্যান্ট হয়েছে আমার মাথায়, সময় লেগেছিল প্রায় ১৮ ঘন্টা থেকে ১৯ ঘন্টার মতো। তো ডক্টররা শুরুতে বলেছিলেন ৫,০০০ গ্রাফট লাগবে, কিন্তু সার্জারির সময় ওনারা বুঝতে পারেন আমার স্ক্যাল্পে কিছু জায়গায় আরও ডেনসিটি দিলে খুব ভালো হবে, তাই ওনারা আমাকে না জানিয়ে আরও ৫০০ গ্রাফট এক্সট্রা ট্রান্সপ্ল্যান্ট করে দেন সেই জায়গাগুলোতে যেগুলোতে ডেনসিটি বাড়ানো যাবে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই এক্সট্রা ট্রান্সপ্ল্যান্টের জন্য কোনো আলাদা চার্জ তারা কিন্তু নেননি আমার থেকে। ওনারা বলেছিলেন আমরা চাই বেস্ট রেজাল্ট দিতে প্রত্যেকটা ক্লায়েন্টকে, প্রত্যেকটা পেশেন্টকে, প্রত্যেকটা পেশেন্ট বেস্ট রেজাল্ট পাক, তাই আমরা সেটাকে সবথেকে টপ প্রায়োরিটি দিই। তো সেই জন্য ওনাদের এই কেয়ারিং অ্যাটিটিউড আমার মনে সত্যিই ছাপ ফেলেছে। সো এটা ডে 1 সার্জারির ভিডিও হয়েছে। ন্যাচারাল হেয়ার লাইনিং দেওয়া হয়েছে, যেটা জিগজ্যাগ প্যাটার্নে হয়েছে, আপনারা দেখতে পারেন। এদিকে দেখুন, এদিকে দেখুন, এরকম। এই এরিয়াতে এখনও একটা ট্রান্সপ্লান্ট বাকি আছে, তো সেটা হয়ে যাবে। তো এখন আপাতত এরকম একটা হয়েছে। তো এটা আমার টেম্পল এরিয়া অলরেডি ছিল। তো সেই হিসাবে একটা ন্যাচারাল জিগজ্যাগ লাইনিং ডিজাইন করেছেন। যে প্রথমে আমার যে হেয়ারলাইন ডিজাইন সেটা করতে প্রায় 30 মিনিটের সময় নিয়েছিলাম, 30 মিনিটের বেশি, এবং সেটা প্রপার অ্যানালাইজ করে অ্যাস্থেটিক ওয়াইজ সেই লুকটা দেওয়ার চেষ্টা করেছেন, যে বেটার অ্যাস্থেটিক লুক কীভাবে আসবে। ঠিক আছে, তো একটা ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করেছেন, ন্যাচারাল অ্যাস্থেটিক লুক একটা দিয়েছেন। তো ঠিক আছে, সাথে থাকুন, আমি প্রপার ভিডিওগুলো আপলোড করতে থাকবো আমার ট্রান্সফরমেশনের উপর। এই মুহূর্তে ট্রান্সপ্ল্যান্টের পর আমার কন্ডিশন বেশ ভালো, এখন রেস্ট করছি, নিয়ম মেনে চলছি। পরের কয়েক মাসে নতুন চুল কেমন আসে সেটা আমি আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আপনারা চাইলে পুরো জার্নি আমি রেগুলারলি আপডেট করব আমার চ্যানেলে। বন্ধুরা, যদি আপনারা হেয়ার লস নিয়ে ভুগে থাকেন আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে দ্বিধায় থাকেন, তাহলে আমার এই ভিডিওটি হয়তো আপনাদের অনেকটা সাহায্য করবে। আর হেয়ার ট্রান্সপ্ল্যান্ট রিলেটেড যদি কোনো কিছু জানতে চান, আমার এক্সপিরিয়েন্স জানতে চান, এবং আরও যদি মনে কোনো প্রশ্ন থাকে, ডাইরেক্টলি আমাকে যোগাযোগ করতে পারেন আমার দেওয়া নাম্বারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনার প্রশ্ন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যাতে আমার পরবর্তী আপডেট মিস না করেন। ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।